আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা আছি অমর একুশে বইমেলার 2025-এর মেলা প্রাঙ্গণে। আমার সাথে একজন লেখক আছেন, মৃত্যুর মানচিত্র এই বইটি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। চমৎকার একটা নাম এবং প্রচ্ছদের কলেবরে তার বই মৃত্যুর মানচিত্র। লেখক মনজুরুল হক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মৃত্যুর মানচিত্র মূলত মানে কোন প্রেক্ষাপট নিয়ে লেখা? আচ্ছা, মৃত্যুর মানচিত্র মূলত জুলাইয়ের যে আমাদের 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা। আর যেহেতু মৃত্যুর মানচিত্র নামের মধ্যে একটা ভিন্নতা আছে যে মৃত্যুর কেন মানচিত্র, মূলত আমাদের এক সাগর রক্তের বিনিময়ে তো আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতা কিন্তু আমাদের সেই মানচিত্র কিন্তু বারবার রক্তাক্ত হচ্ছে। জুলাইয়ে আমরা দেখলাম যে রক্তাক্তটা হয়েছে। তো যার কারণে আমার বইয়ের নাম হলো মৃত্যুর মানচিত্র। এবং এই বইয়ে শুধু 24-এর গল্প নেই, এই বইয়ে আছে গিয়ে আমাদের শুরুর দিকের গল্প, মানে আমাদের 71-এর গল্প আছে, আমাদের 52-এর গল্প আছে এবং গুরুত্বপূর্ণ সব ব্যক্তিদের সম্পর্কে এই বইয়ের মধ্যে বলা আছে। যে ইতিহাসগুলো আমাদের রাজনৈতিক মদতপুষ্ট ইতিহাসবিদরা এতদিন অব্যক্ত রেখেছিলেন। বইমেলার ভালো কোনো স্মৃতি আপনার ছোটবেলার বইমেলার কোন স্মৃতিটার কথা মনে পড়ে? ছোটবেলার স্মৃতি যদি বলতে চাই, আমি খুব ছোটবেলায় আসলে ঢাকায় তেমন একটা আসা হয়নি। তো একটু বড় হওয়ার পরে যখন ঢাকায় এসেছি তখন বইমেলায় এসেছি এবং ঘুরে ঘুরে বই দেখেছি, স্টলে গিয়ে গিয়ে বই পড়েছি, পড়ে দেখে তারপরে কিনেছি। এই যে স্মৃতিটা, এই স্মৃতিটাই আসলে খুব চমৎকার একটা স্মৃতি এবং আমাকে মাঝে মাঝে এই স্মৃতিটা আমি মনে করি এবং আনন্দিত হই সেই সময়টা। শৈশবে যখন বইমেলায় ঘুরতেন, বই দেখতেন, নতুন বই সংগ্রহ করতেন, তখন কি ভাবতেন যে একদিন আমিও লিখবো বা আমার বই প্রকাশিত হবে? দেখুন, এই ভাবনাটা আসলে কখনো আসেনি যে লেখক হব, কিন্তু বই পড়তে পড়তে একটা সময় মনে হয়েছে যে না, আমিও কিছু লিখতে পারি এবং আমার কিছু গল্প আছে, কিছু গল্প আমি দেখি চোখে, সেই গল্পগুলো আসলে আমার কাগজের নোটে আসলে সেই গল্পগুলো ছাপার অক্ষরে দেখার খুব ইচ্ছে আমার ছিল। সেখান থেকেই আসলে এই বই লেখা। এই যে পড়তে পড়তে লেখালেখির একটা মগজ তৈরি হওয়া বা লেখালেখিতে অভ্যস্ত হওয়া, তার মানে লিখতে গেলে অবশ্যই আপনাকে পড়তে হবে। অবশ্যই লিখতে গেলে সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হবে পড়তে হবে। বই পড়ার পাশাপাশি মানুষের জীবনও পড়তে হবে আমাদের। এখন পর্যন্ত প্রকাশিত আপনার বইয়ের সংখ্যা কয়টি? এখন পর্যন্ত এই মৃত্যুর মানচিত্র নিয়ে সহ প্রকাশিত আমার বইয়ের সংখ্যা হলো 6টি, যার মধ্যে 4টি উপন্যাস এবং 2টি গল্পগ্রন্থ। ওকে, কেমন সাড়া পাচ্ছেন মৃত্যুর মানচিত্র নিয়ে? মৃত্যুর মানচিত্র তো মাত্র 2 দিন হলো স্টলে এসেছে। আসার পর থেকে মোটামুটি ভালো একটা সাড়া পাচ্ছি এবং যেহেতু এই বই একটা ইতিহাসের একটা দলিল হিসাবে থাকবে, তো এই বই সব সময় আসলে গুরুত্ব পাবে মানুষের কাছে। তো আমিও প্রথম দিন থেকে মোটামুটি ভালোই একটা সাড়া পাচ্ছি। কোন স্টলে আপনার বইটি পাওয়া যায়? আমার বইটি অমর একুশে গ্রন্থমেলা এই 2025-এ পাওয়া যাচ্ছে ঘাসফুল প্রকাশনীর 180 এবং 181 নম্বর স্টলে। পাঠকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে? পাঠকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বই মেলায় আসুন, বই পড়ুন, পড়ে দেখুন, তারপরে বই সংগ্রহ করুন। আপনারা আমাদের আসলে একটা ধারণা আমরা দেখি যে মানুষ বই পড়ে না, কিন্তু এই বই মেলায় আসলে পরে দেখা যায় যে আসলে এত মানুষের সমাগম এবং তারা বই কিনছে। তো সবাইকে বলবো যে আপনারা বই মেলায় আসুন এবং বই কিনুন, বইয়ের সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ছিলাম মৃত্যুর মানচিত্র শিরোনামে লিখিত বই মনজুরুল হকের বইয়ের কথা শুনলাম। বইমেলা প্রসঙ্গে তার শৈশবের স্মৃতিচারণ এবং তার লেখক হয়ে ওঠার যে গল্প, সেই প্রসঙ্গে কথা শুনলাম। বইমেলার মাঠে আসবেন, আপনার পছন্দের বইটি ঘুরে ঘুরে দেখবেন, নতুন বইয়ের ঘ্রাণ নেবেন। আশা করি যে আপনাদের ভালো লাগবে।